মাওলানা মওদুদী রাহিমুল্লাহ একজন ব্যক্তিত্ব, একজন আদর্শ। 1958 সাল তৎকালীন পূর্ব পাকিস্তান সফরে এসেছিলেন মাওলানা সাইদ আবুল আলা মওদুদী রাহিমুল্লাহ। তিনি একজন চিন্তাবিদ, মুজাহিদ, ইসলামী আন্দোলনের অগ্রদূত। তার সফরে এক পর্যায়ে দিনাজপুর থেকে বগুড়া যাওয়ার কথা ছিল। সফর সঙ্গী ছিলেন মরহুম আব্বাস আলী খান রাহিমুল্লাহ, যিনি তার স্মৃতিকথায় একটি ঘটনা উল্লেখ করেছেন। আসুন আমরা তার জবানিতে ঘটনাটি শুনি। দিনাজপুর থেকে বগুড়া আসার রেলপথ পার্বতীপুর, জয়পুরহাট, ছান্তার হয়ে বললাম, মাওলানা আমার বাড়ি জয়পুরহাটের উপর দিয়ে তো বগুড়ায় যাব। জয়পুরহাট এবং ছান্তারের বহু লোক আপনাকে সংবর্ধনা জানাতে আসবে। আমার কথায় মাওলানার চেহারায় অনেকটাই মলিনতার ছাপ দেখতে পেলাম। তিনি স্পষ্ট করে বললেন, ভাই, আমি এটা একেবারে পছন্দ করি না। যে লোক আমাকে দেখে জিন্দাবাদ স্লোগান দিক, আমার গলায় ফুলের মালা দিক, আমি এই আপদ থেকে বাঁচতে চাই। আমি ছান্তার হয়ে বগুড়ায় কিছুতেই যাব না, অন্য পথে চলুন। মাওলানা কিছুতেই এই পথে যেতে রাজি হলেন না। অজ্ঞাতা রংপুর, কাউনিয়া, গাইবান্ধা হয়ে বগুড়া যেতে হলো। জয়পুরহাট ও ছান্তারের বহু লোক এসে মাওলানাকে না পেয়ে দক্ষ ভারাক্রান্ত হৃদয়ে ফিরে যায়। বগুড়া স্টেশনেও লোক মাওলানাকে নিতে এসে না পেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। সকলের অজ্ঞাতে আমরা বগুড়া নেমে পড়ে গন্তব্যস্থলে পৌঁছে যাই। এই ঘটনা নিছক সফরের অংশ নয়, বরং এটি একটি মানুষ ও তার চরিত্রের বিশুদ্ধতার দলিল। আজ যখন আমাদের চারপাশে আত্মপ্রচারের মহা উৎসব চলছে, তখন এই ঘটনা আমাদের মনে করে দেয় একজন প্রকৃত ইসলামী দায়ী ও নেতা কেমন হওয়া উচিত। কিছু গভীর শিক্ষা যা আমরা এ থেকে গ্রহণ করতে পারি। আত্মপ্রচার নয়, আল্লাহর সন্তুষ্টি। মাওলানা মওদুদী রাহিমুল্লাহ চাচ্ছিলেন না যে মানুষ তাকে মহানায়ক বলে স্লোগান দিক। তিনি চেয়েছিলেন মানুষ আল্লাহর পথে ফিরে আসুক, নেতৃত্বের মোহে না পড়ে। তার কাজের মূল উদ্দেশ্য ছিল খাঁটি নিয়ত দিয়ে দিনের খিদমত, জনপ্রিয়তা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ছিল তার একমাত্র লক্ষ্য। গোপনও কাজ করাও কখনো কখনো শ্রেষ্ঠ দেওয়া। সবাই যখন অপেক্ষা করছিল মাওলানা কোথায় দিয়ে আসবেন, তিনি নীরবে অন্য পথে গমন করলেন, শুধুমাত্র নিজের নফসকে সুরক্ষিত রাখার জন্য। আধুনিক দাওয়া কর্মীদের জন্য উদাহরণ, বর্তমান সময়ে তাই বক্তা, স্কলার, সংগঠকদের জন্য এটি একটি বড় শিক্ষা। আমাদের উদ্দেশ্য যেন হয় মানুষকে আল্লাহর দিকে ডাকা, নিজের দিকে নয়। ধন্যবাদ।